আজকে আমরা রাস্তা অবরোধ করার মেন উদ্দেশ্য গতকাল সন্ধ্যা নাগাদ একটা মানে মর্মান্তিক ঘটনা ঘটে। কার্তিক ঘোষ নামে একজন ব্যক্তি লরি ইট ভর্তি লরিটা মানে ব্রেক ফসকে বোটের থেকে নেমে গিয়ে তিনি ছানা নিয়ে ভর্তি ছিল, ছানা নিয়ে সে পড়ে যায়, তারপর তার মৃত্যু ঘটে। সেই মৃত্যুর কারণে আজকে আমার পথ অবরোধ, কারণ এরকম মৃত্যু যাতে ভবিষ্যতে আর না হয়। কারণ বিগত দিনে মমতা ব্যানার্জি একের পর এক জনসভায় নদিয়া জেলায় প্রশাসনিক বৈঠকে বলে গেছে আমাদের শান্তিপুরতে কালনাঘাট ব্রিজ, সেই ব্রিজ কিন্তু আজ 2016 থেকে প্রতিশ্রুতি দিতে প্রতিচ্ছবি হয়ে গেছে। যে এই প্রতিচ্ছবির কারণগুলো দেখতে পাচ্ছি আমরা, শুধু লাশের পর লাশ। আচ্ছা, এই তো দীর্ঘদিন ধরে যে আপনারা অভিযোগ করছেন যে রাস্তা বেহাল ঘাটে যাওয়ার এবং যে ঘাট পরিষেবা সেখানে যাত্রী সুরক্ষা নেই, তাছাড়াও দিনের পর দিন এই যেভাবে মৃত্যুর ঘটনা সামনে আসছে সেখান থেকে আপনারা কি বলবেন? এই মৃত্যুর কারণগুলো আছে ঘাটের পরিষেবা তো একদমই নেই। ঘাট বছরে 1 কোটি টাকা ডাক ওঠে, সরকারি এগুলোর সরকারি কাটমানি আর হচ্ছে সিন্ডিকেটের টাকাটা ঘাটের টাকা সিন্ডিকেটের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মানে সরাসরি ট্যাক্স না তুলে এগুলো কন্ট্রাক্ট দিয়ে ওদের দলের লোককে দিয়ে দেওয়া, এখান থেকে 50% কাটমানি তার রাজ্য স্তরে চলে যায়। আচ্ছা, ব্রিজ দ্রুত অধিগ্রহণ হয়েছে এবং সেটা অর্থ ব্যয় করার সম্ভাবনা ছিল। এখানে কি শাসক দলের কেউ জড়িয়ে থেকে কাটমানি খাওয়ার কোনো কথা অভিযোগ করছেন আপনারা? এখানে আমাদের প্রাক্তন যে জেলা পরিষদের সভাধিপতি রিক্তাকুণ্ডু মহাশয়া, তিনি ছিলেন তখন জমি এই কালনাঘাটের যে শান্তিপুর ব্রিজের মূল কাণ্ডারি। তিনি কি করেছে, জলা জমিগুলো ভিটে জমি করে দিয়েছে, যেগুলো 60 টাকার জমি সে 100 টাকা করে বিক্রি করেছে। এই টাকাটা পুরোটাই গেছে তৃণমূলের নেতাদের কাছে। যেই তৃণমূল নেতারা একদিন বিড়ি খেত, তারা এখন 4 চাকা গাড়ি নিয়ে সিগারেট ফোকে। কতক্ষণ চালাবেন আপনারা এই অবরোধ? আমাদের এই অবরোধ চলবে আমাদের যতক্ষণ না আমাদের দাবি না মানে, তবে অনির্দিষ্টকালের জন্য আমাদের এই অবরোধ চলবে। আজকে দু জায়গায় আপনারা অবরোধ করলেন, প্রথমে ঘাট বন্ধ করলেন, তারপর রাস্তা বন্ধ করলেন। এইভাবে অবরোধ করে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে বলে মনে হচ্ছে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অন্ধ, উনি অন্ধ বলে ওনার চোখটাকে আমরা কালো ফিতেতে খুলে দিতে চাই। তাই এই অবরোধ না করলে উনি কিছুই দেখবে না, উনি ভাবে যেন সব কিছু সঠিকভাবে চলছে। তাই আমরা চাই এই বার্তাটা ওনার কাছে পৌঁছাক। 2016 সালে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কালনাঘাটের শান্তিপুর ব্রিজ, সেটা যে বাস্তবে রূপান্তরিত হয়, আমরা সেই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপান্তরিত করার জন্য আজকে আমাদের এই দফায় দফায় অবরোধ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।